হিঙ্গলগঞ্জে এআইওয়াইএফ ও নিখিল ভারতীয় যুব ফেডারেশনের পক্ষ থেকে একাধিক দাবি দাওয়া নিয়ে প্রথম সভা। হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জের কমিউনিটি হলে বিশেষ সভা আলোচনা কর্মীদের আজ নিখিল ভারতীয় যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ পতাকা উত্তোলন করে ২৬ নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জে আরও শক্তিশালী করতে বিজেপি তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে আমরা স্বেচ্ছায় হয়ে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আজকের যোগেশগঞ্জের কমিউনিটি হলে নিখিল ভারতীয় যুব ফেডারেশনের তার শুভ সূচনা হলো আজ। আগামী ২৬ নির্বাচনে তারা একাধিক জায়গায় প্রার্থী করবে না, আর এমনটাই আশাবাদী। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক মীর আব্দুল হাই, উত্তর ২৪ পরগনার সভাপতি অরূপ মণ্ডল, হিঙ্গলগঞ্জের সেক্রেটারি পলাশ মৃধা, হিঙ্গলগঞ্জের সভাপতি দীপক মৃধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারত নিখিল ভারত যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা প্রোগ্রাম করলাম, এটা প্রথম এই প্রোগ্রামটা হয়েছে এখানে। হিঙ্গলগঞ্জের মাটি বামপন্থীদের শক্ত ঘাঁটি, লাল ঝান্ডার মাটি। এখানে সিপিআই লড়াই করে, এবারে নির্বাচনে সিপিআই লড়াই করবে। বামফ্রন্টগত ভাবে যেটা ঠিক হবে সেইভাবেই নির্বাচনে আমরা এখানে লড়াই করবো। বামফ্রন্টের ঐক্যকে সংগঠিত করে এখানে আমরা লড়াইটা করবো। আপনাদের দলের নামটা কি? নিখিল ভারত যুব ফেডারেশন, ভারতের কমিউনিস্ট পার্টি আমাদের পার্টি। আমাদের সিম্বল কাস্তে ধানের শীষ। আপনার নাম? অরূপ গায়েন। কোন দায়িত্ব আছে? এআইওয়াইএফ এর উত্তর ২৪ পরগনার সভাপতি, স্টেট কাউন্সিলের মেম্বার। আমরা বামপন্থীরা এখানে দীর্ঘদিন এই এলাকার শাসন ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। খুব সুন্দরভাবে এখানে একটা শিক্ষা ব্যবস্থা বা এখানকার শ্রমিক কৃষকদের যে কর্মসংস্থান সেটা নিয়ে আমরা লড়াই করেছি দীর্ঘদিন। কিন্তু ২০১১ পরে পরিবর্তনের পরে এই এলাকায় গুন্ডা, মাস্তান, মাফিয়াদের হাতে চলে যায়। তখন থেকে এলাকায় বিভিন্ন সমস্যা। এখানে যে সমস্যা, দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে একটা রেলওয়ে স্টেশন। আপনারা জানেন এখানে যোগেশগঞ্জ থেকে কলকাতা অনেকটা দূরত্ব। এখানে যদি একটা রেল স্টেশন তৈরি হতো তাহলে এখানকার মানুষ সহজে কর্মসংস্থানের জন্য কলকাতা পর্যন্ত যেতে পারতো।